সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে বাবুর খাবারটা রান্না করে নিয়েছি। বাবুর খাবার রান্না করেছি ওকে খাওয়াবো বলে, তবে অনেকটা আগে করেছি, আবার একটু গরম করে নিলাম। আর এদিকে চাটা করে নিচ্ছি। গতকালকে রাত্রে দুধ ছিল, তো সেই দুধ দিয়ে একটু চা করছি। আজকে দুধ চা খাবো, যদিও বা আমি তেমন দুধ চা খাই না। তো চলো আমি বাবুর খাবারটা খাইয়ে দিই আর চাটা। নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই বৃষ্টি ভেজা সকাল দিয়ে। তো দেখো বৃষ্টি শুরু হয়েছে, তবে বৃষ্টিটা সকাল থেকে না, গতকালকে রাত ঠিক 12টা বাজে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিটা একইভাবে হয়ে যাচ্ছে, মাঠঘাট পুরো জলে থই থই করছে, ভরেই গেছে জলে। আমি যেটা দেখলাম, সাইডে একটা পুকুর আছে আমার, তো সে পুকুরটা ভরে গেছে। তো ভাবলাম ভিডিওটা তো শুরু করতে হবে, তো এখন থেকে ভিডিওটা শুরু করি। আর এখন বাজে সকাল 8:30 বাজে। তো চলো, আমার বাবুকে খাবার খাওয়ানো হয়ে গেছে, খাবার খাইয়ে তারপরে আমি চলে এলাম ছাদে। তো এখন যাব নিচে, দেখি রান্নার দিকে এগোবো, রান্না করব। তবে রান্নার আগে বাবুকে নিয়ে একটু বই পড়াবো, পড়িয়ে তারপরে রান্না করব। কেননা ছেলেটা তো দেখতে দেখতে আর কিছুদিন পরে প্রায় 3 বছর হয়ে যাবে, প্রায় না মানে এখনও হয়নি, হয়ে যাবে। তো বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, দেখো আমার দরজাটা সরে আসছে, আর বৃষ্টিও হচ্ছে। তো ভালোই বৃষ্টি হয়েছে জানো। এই পাশে দেখো জল, দেখেছো জল বেঁধে গেছে সব জায়গায়। হ্যাঁ, জল বেঁধে গেছে আর প্রচণ্ড হাওয়া ছেড়েছে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। আর বৃষ্টি হচ্ছিল না, জলও ছিল না কোথাও, এখন দেখছি সব জায়গায় জল হয়ে গেছে। তো এইখানেও আমার জলটা ছাড়িয়ে দিতে হবে, ওইখানে বন্ধ হয়ে গেছে ছিদ্রটা। পরে আসবো, এখন আর করবো না, বৃষ্টি হচ্ছে থাক, পরে আসবো। তো চলো আগে নিচে যাই, নিচে গিয়ে আমি রান্না বান্না কমপ্লিট করি, করে তারপরে ওই দেখেছো জল। তো চলো চলে যাই নিচে। দেখো মাছ রেখেছি, এটা হচ্ছে তেলাপোয়া, ছোট ছোট দেশি যে তেলাপোয়া সেটা। আর এখানে লোটে মাছ, এটা হয়তো লোটে মাছই বলে সম্ভবত, আমি হয়তো ভালো নামও বলতে পারছি না। হ্যাঁ গো, শুনেছি লোটে মাছ বলে, কিন্তু আমি নিজে হাতে কখনো রান্না করিনি, দেখেছি। আর বিয়ের আগেও একবার খেয়েছিলাম, তবে আমি কখনো এটা ভালো খাই না, ভালো লাগে না আমার কাছে কেমন একটা মনে হয়, একটু পিচ্ছিল টাইপের, সেই জন্য। তো যাই হোক, আজকে রেখেছি। আর এখানে দেখো মাছগুলো ভাজা করছে, আর এখানে কাঁচকলা কেটেছি, কাঁচকলা একটু হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে বাবুর জন্য একটু আলু ভাজছি আর একটা কাঁকরোল ভাজছি, এটা করব। আর লোটে মাছটা রান্না করব। তবে মা হয়তো খাবে না, মাও খায় না আমাদের বাড়িতে, আমি আর মা থাকি বাড়িতে, তো উনিও খায় না, আমিও তেমন খাই না। হয়েছে কি, একদিন বোনের বাড়ি, ছোট বোন রান্না করেছিল। তো বোন আমাকে বলেছে, দিদি এভাবে রান্না করবি, দেখবি ভালো লাগে খেতে। তো আজকে মাছটা দেখে না আমার মনে হলো আমি মাছটা রাখি, তো রেখে নিলাম। আর দেখো এখানে সেই মাছটা একটু হালকা গরম জলে ভাপ দিচ্ছি। কি করব বলো তো, আমি মাছের কাঁটাটা ফেলে দেব, আমি কাঁটা রাখবো না। তো দেখো এখানে আমার সেই কলার যে তরকারিটা সেটা রান্না করছি। তো দেখো এই যে আমি মশলাও করে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ কেটেছি, আর এই যে মশলা করেছি, আর মাছের কাঁটাটা আমি ফেলে দিয়েছি। আমাকে অনেকেই বলেছে যে এই মাছ খেতে গেলে মাছের কাঁটা যদি ফেলে দাও তাহলে বোঝাই যায় না যে লোটে মাছ, তো সেই কারণে আমি ফেলে দিয়েছি। তো একটা কথাই বলবো, আমি এই যে ছোট থেকে এতটা বড় হয়েছি, না বাপের বাড়ি কখনো আমরা ওই মাছ কিনে রান্না করেছে মা, বা নিজে রান্না করেছি, আর না আমার শ্বশুর বাড়িতে, একদম সত্যি সত্যি না আমার শ্বশুর বাড়িতে এই মাছ কখনো রেখেছি। আমি তো হয়ে গেছে 9 বছর আমার বিয়ের বয়স, তো কখনো দেখিনি যে এই মাছটা এনে দিয়েছে বা আমি কখনো রান্না করেছি। তো সেই কারণেই বললাম যে আমার জীবনে আজকে আমি প্রথম এই মাছ আমার বাড়িতে
মানে মাছটা এলো, নিয়ে এলাম মাছটাকে, আর জীবনে প্রথম আমি রান্না করছি। তবে খেয়েছি, দু একবার খেয়েছি, তবে অতটা ভালো লাগেনি। তো বোন এদিন রান্না করেছিল, সেই বোনের রান্না করা খেয়েটা, মানে রান্না করেছে বোন, খেয়েছি, তখন একটু ভালো লেগেছিল। এভাবেই রান্না করেছিল, এই কাঁটাটা ফেলে দিয়ে। মানে কাঁটা থাকলে যে ভিতরে ভেতরে মাছের ভেতরে একটা লালা লালা মতন থাকে, সেটা আমার বেশ ভালো লাগে না, সেই কারণে কাঁটা ফেলে এভাবে রান্না করেছি। তবে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তো আজকে আমার জীবনে প্রথম আমি এই লোটে মাছটা বাড়িতে নিয়ে এলাম আর রান্নাও করলাম। তো চলো এখন চলে যাব খাবার দাবার খেতে, খাবার খাবো। যদিও বা একটু লেট হয়ে গেছে বৃষ্টির জন্য আজকে রান্না করতে। তো দেখো, এটা হচ্ছে দুপুরবেলায়, মনে করো এখন বাজে দুপুর আড়াইটে, আমি এখনও স্নান করিনি, স্নানটা করব। তো এই বাড়িতে এলাম, তো শুনেছি জল হয়ে গেছে বাড়িতে অনেকটা, মানে আমাদের পুরনো বাড়িতে। আমিও এই বাড়িতেই ছিলাম, অনেকেই হয়তো তোমরা জানো না, এখন আমি ওইখানে চলে গেছি। তো এতটাই জল হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আরও হয়েছিল জানো, বড়দি বলল মানে এক হাত না, এক হাতের একটু কম জল নিচে চলে গেছে, নেমে গেছে। তো দেখো বৃষ্টিতে এতটাই বৃষ্টি হয়েছে, সেই গত রাত মানে কালকে রাত 12টা থেকে আজকে পুরো সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পুরো জল ভরে গেছে, মনে হচ্ছে পুরো বন্যা হয়ে গেছে আমাদের বাড়িতে, দেখেছো? হ্যাঁ গো, মনেই হচ্ছে যে বন্যা হয়ে গেছে। বড়দি আমাকে বলল জলে নেমো না, আমার না ইচ্ছা হচ্ছে একটু জল দিয়ে হাঁটতে। তো সেটাই আমি করলাম, একটু জল দিয়ে হাঁটলাম। তারপরে দেখো চলে এলাম স্নান দিনান করে একদম পুজো করতে। আর আরেকটা কথা, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমি একটু মন্দিরে পুজো করলাম, আমার ঠাকুরের মন্দিরে। তো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জন্মাষ্টমী। জানি অনেকে অনেক রকম কিছু করবে আজকে। তো দেখো, এটা তারপর চলে এলাম একদম বিকালবেলায়। মেলা থেকে না অনেক কিছু জিনিস কিনেছিলাম, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে একটা ওখানে একটা। তো ভাবছি আজকে একটু জিনিসগুলো গুছিয়ে রাখি, তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি। আর কী বা দেখাবো বলো, মেলার থেকে কিনে আনা জিনিস তবুও এক জায়গায় করে রেখেছি। এখানে দুটো ক্লিপ কিনেছিলাম, জামা কাপড় মেলে দেওয়া যে ক্লিপটা হয় সেটা। তো বাবু একটা খুলে ফেলেছে। আর এখানে দেখছো এত সুন্দর লাগে, এই যে ছোট্ট ছোট্ট মগ, তবে আমার ছেলের জন্যই কিনে আনা। বাবু স্নান করবে সেই কারণে আমি দুটো নিয়ে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে। আর একটা যা দরকার হয় সংসারের টুকটাক জিনিস আমি কিনেছি। আর রয়েছে আরও অনেক জিনিস এদিকে সেদিকে রয়েছে, তোমাদের সঙ্গে মানে তোমাদের দেখানো হয়নি। আর একটা এই যে কাচের বয়াম, তো এগুলোই কিনেছি। আরও চামচ কিনেছি, অনেক কিছু কিনেছি, সেসব কিছু কিছু জায়গা মতো রেখে দিয়েছি। আর সব থেকে দরকার ছিল আমার এটা, এটা আমি অনেক খুঁজেছিলাম, মাঝে পাইনি, তবে আজকে এই মেলায় গিয়ে দেখলাম রয়েছে, ফলের যে ঝুড়িটা। তো এটা আমার মেজো বোনের বাড়ি আছে, জিনিসটা খুব সুন্দর জানো। এর এর মধ্যে দেখো একটা লেবু খারাপ হয়ে গেছে, মানে এর মধ্যে না আরশোলা যেতে পারবে না টিকটিকি, বাচ্চার খাবার, বাবুর জন্য ফলটা আনি, সেই কারণে এটা আমি এনেছি, যে ফলটা এনে ঢেকে রাখবো, ভালো হয়। তো সেই কারণে আর মেলা মানেই সংসারের টুকিটাকি জিনিস তো কিনতেই হবে। আমার তো বেশ ভালো লাগে মেলায় যাব আর আমার নিজের সংসারের জন্য আমি কিছু কিনবো না, তা কখনো হয় বলো? না, কিনতে তো হবেই। তো সবই মোটামুটি কিছু কিছু কিনেছি, ভাবছি আর একদিন যাব, আর একটু দরকার আছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো কাপ, এবার আমি আমার কাপ রয়েছে, তো আমি তেমন বেশি কাপ আনিনি, আমার রয়েছে সবই, শুধু শুধু কিনে ঘর বোঝাই করে তো লাভ নেই, যখন দরকার হবে নিয়ে আসব। আর দেখো আমি এই যে কাচের 3টে কাপ নিয়েছিলাম, বেশি আমি নিইনি, কেননা আমার ছেলে তো ভালো না, এটা ব্যবহারও আমি এখন করতে পারবো না, সেই কারণে আমি 3টেই এনেছি, বেশি আমি আনিনি। আর এই যে একটা ট্রে দেখছো, এটা আমি ব্যবহার করেছি, তোমরা আমার অন্য ভিডিও দেখেছো, এটা আমি কিন্তু মেলার থেকেই এনেছিলাম, এই ট্রেটা ছোট। তো এখানে একটু সাজিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কি, কাচের জিনিস দেখতে কিন্তু দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কাচের কাপগুলো আমাকে কমেন্ট করে জানিও। কত সুন্দর লাগছে বলো? হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। তো চলো এখন আমি কি করব, আমার এই জিনিসগুলো আমি একটু গুছিয়ে রাখবো,
কেননা গুছিয়ে না রাখলে আমার হচ্ছে না। মানে যে কোনো জিনিস দেখবে তার নিজের একটা জায়গা থাকে, সেই জায়গায় না রাখলে না ভালো লাগে না। তো আরও জিনিস এদিক সেদিক রয়েছে, আরও আমি ব্যাগ কিনেছি দুটো, সেই ব্যাগ দুটো আমি তোমাদের পরে দেখাবো। আমি দুটো ব্যাগ এনেছি, তো সে অন্য কোনো ভিডিও এক সময় দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তো চলো এইবার আমি আমার এই জিনিসগুলো তোমাদের সাজিয়ে দেখাচ্ছি যে প্লেটের উপরও কেমন লাগছে। আর এই প্লেটগুলোও এনেছি, বেশ সুন্দর প্লেটগুলো, জানো একদম প্লাস্টিক না, এগুলো একটু ভারী, তো ওইগুলোই এনেছি। তো চলো এখন আমি আমার জিনিসগুলো তুলে রাখি, যার যার জায়গা মতো রেখে দিই। তো এইখানেই রাখবো। আর ভাবছিলাম যে আমি এইটা একটু ঠিক করব, কিন্তু আমার একার দ্বারা সম্ভব না, যেহেতু একটু উঁচু, আর একটা লোক হলে বেশ ভালো হবে। তো ভাবছি পরে ঠিক করে একটু উলট পালট করে আবার রাখবো। তো চলো এখানেই ভিডিওটা শেষ করব, জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। আজকের মতো এখানেই টাটা করছি, টাটা, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।